মা বোনদের বুদ্ধি হয় একটু বাবা কম, যতই আইপিএস হয়ে যায় ডাক্তার এমবিএস হয়ে যাও, বুদ্ধিও একটু কম। বলেছে স্বামীর পায়ের নাকি জান্নাত, পায়ের তলে নাকি জান্নাত। উল্লেলি যে কি যে বুঝলো, চলে গেল জালসা শেষে বাড়ি। স্বামী এদিকে বারাদার মুসলমান ঘুমাইতেছে আর স্বামীর কাছে দাঁড়িয়ে আছে, পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এ ব্রাদার মুসলমান ভাবতেছে স্বামীর পায়ের কাছ থেকে আজকে জান্নাত নিয়ে নেব, বুঝছেন, জান্নাত নিয়ে নেব। কিন্তু না না রে, স্বামী যেই জায়গাতে দাঁড়িয়ে থাকে ওই জায়গার মাটিকে 100 হাত যদি খুদে দাও তাও তুমি জান্নাত পাবে না। হ্যাঁ জান্নাত পাবে, স্বামীর সেবা করতে হবে। কেউ কেউ ফের এরকম বলিও না, স্বামী ওখানে ঘুমিয়ে আছে তো পায়ের তলা খুলে দিও না, তাই তো জননী রে। একজন মহিলা স্বামীর সেবা করে কেমন করে জান্নাতে যাবে, কেমন করে স্বামীর সেবা করে জান্নাতে যাবে? তার নাম হলো জামিলা। কি নাম বললাম? জামিলা ডক্টরের স্ত্রী নয়, জামিলা ইঞ্জিনিয়ার স্ত্রী নয়, জামিলা প্রফেসরের স্ত্রী নয়। জামিলা ছিল একজন সাধারণ লোক, সেই লোকটা ছিল কাঠুরিয়া। কি ছিল? কাঠুরিয়া, কাঠ কাটতো, কাঠ। কেমন করে জান্নাতে যাবে? এ মা, স্বামীর বিনা আদেশ ছাড়া কিছুই করতেন না, স্বামী বিনা পারমিশন ছাড়া একটা পাও আগে বাড়তেন না। আর আজকালকার মা বোনেরাকে যদি বলা হয় তোমার বাপের বাড়ি যেতে দেব না, ভাইয়ের বাড়ি যেতে দেব না, ঠিক আছে যাব না, তুই থাক, মুই চলে গেল, বলে না? বেশি করিস না, থানা মামুকে যা কয়ে দেবো, বলে কি না? কয় এ বাবা, মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহ বলতেছে, ফাতেমা তোমার সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে, তার নামটা কি আব্বা বলুন না? সেই সময় বিশ্ব রাসূল আমার বললেন তার নামটা হলো জামিলা। আব্বা গে, তার বাড়ি আমি তো চিনি না বাবা, তার বাড়ি কোথায় আছে আমি তো জানি না। আমার নবীজি বলে, ফাতেমা চলে যাও রে মা, চলে যাও, অমুক জায়গাতে চলে যাও, পাহাড়ের নিচে ঝোপড়িতে একটা বাড়ি আছে, সেই বাড়িটার স্ত্রী তোমার সঙ্গে জান্নাতে যাবে। মা ফাতেমা টুক 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 গুটি গুটি পায়ে চলে গেলেন। জামিলার বাড়িতে আওয়াজ দেয়, জামিলা বলে কে আসো? আমি ফাতেমা আছি। কেন এসেছেন? তোমার সঙ্গে দেখা করব, তুমি নাকি জান্নাতে যাবে, দেখা করব। সেই সময় জামিলা বলেছিলেন, দেখো দেখো স্বামীর কথা দেখো, জামিলা বলেছিল ফাতেমা, ওগো ফাতেমা শোনো, আমি তোমাকে ঘরে প্রবেশ করতে দেব না, আমি তোমাকে ঘরে ঢুকাবো না। কেন গো? বলে শোনো শোনো ফাতেমা, আমার স্বামী একজন হলো কাঠুরিয়া, আমার স্বামী সকালবেলা কাঠ কাটতে যায়, সন্ধ্যাবেলা আমার স্বামী আসে। ও গো ফাতেমা, আজকের জন্য ফিরে চলে যাও। আমার স্বামী বলেছে কাউকে ঘরে প্রবেশ করতে দেবে না, কাউকে ঘরে ঢুকাবে না, আমার স্বামীর বিনা পারমিশন ছাড়া আমি তোমাকে ঘরে প্রবেশ করতে দেব না, তোমাকে দেব না, চলে যাও। মা ফাতেমা চলে গেলেন। স্বামী এলেন, স্বামী গো, বিশ্ব নবীর বেটি ফাতেমা এসেছিলেন, আবার কালকে আসবে, ঘরে ঢুকতে দেব। বলে পাগলি, ওকে ঘরে ঢুকতে দেবে? আমি ফাতেমার অর্ডার দিলাম ঘরে ঢুকতে দেবে। কি দিল? কি দিল? অর্ডার দিল ঢুকতে দেবে।
মা ফাতেমা যেমনই তারপরের দিন মা গো যেমনই বাড়ি থেকে বারো হতে যাবে, মা ফাতেমার কাছে ছোট বেটা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো তুমি কোথায় যাও মা, তুমি কোথায় চলে যাইতেছো মা? কালকে তুমি গেছিলা, তোমাকে খুঁজে পাই নাই মা, আজকে তুমি কোথায় যাইতেছো? হোসেন আমি একজনের সঙ্গে দেখা করতে যাইতেছি। ইমামে হোসেন ছোট বাচ্চারা মায়ের আঁচল ধরে কি ধরে না? ছোট বাচ্চারা ধরে না? আমি যখন ছোট ছিলাম আমার মায়ের আঁচল ধরে ধরে গিয়েছি, যাই না মা নিয়ে চলো নিয়ে চলো গেছি। ইমামে হোসেন মায়ের সাথ ধরে নিলেন, চলো। বাড়ির কাছে পৌঁছে গেলেন, টক টক করে আওয়াজ, কে আছো? জামিলা গো আমি আছি। ঠিক আছে ফাতেমা, তুমি যেমনই দরজা খুলতে যাবে মা ফাতেমাকে ইমামে হোসেন বলতেছে, মা কার বাড়িতে প্রবেশ করছি মা? এই পুরুষের আওয়াজটা জামিলা শুনে নিল। ফাতেমা তোমার সঙ্গে কে আছে গো? আমার ছোট্ট বেটা আছে। বলে ফাতেমা আজকেও তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। কেন গো? ও গো ফাতেমা, আমার স্বামী রাত্রে বেলা বাড়ি এসেছিল, স্বামীকে বলেছিলাম স্বামী আমার পারমিশন দিয়েছে, তোমার সন্তানের পারমিশন নয়। আমার স্বামী বলেছে তোমাকে ঘরে প্রবেশ করতে, তোমার বেটাকে নয়। দেখবেন বাবা যারা 3 বছরের ছেলে হয়ে গেছে তাদের বুদ্ধি হয়ে যায় অল্প অল্প, হবে না? তুমি যদি গালি দাও ওই কথাটা মাথাতে ঢুকে নেবে, তুমি যদি অপর পুরুষকে এটা ওটা বলো ওই কথাটা বলে দেবে। ও ফাতেমা না না না, ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না, আমার স্বামী আসবে, আমার স্বামীকে বলবো তোমার ছেলে আর তোমার আদেশ নিব। স্বামী সন্ধ্যা এলো, স্বামী গো এসেছিল আমি ঘুরিয়ে দিয়েছিলাম। কেন? বলে আপনি অর্ডার দিয়েছিলেন ফাতেমা, তার সঙ্গে তার ছেলে এসেছিল, বলে এবার যদি আসে ঢুকিয়ে নেবে বাবা গো। তারপরে খাতুনে জান্নাত বাবা টুক 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 করে যেমনই গো মা ঘর থেকে বার হতে যাবে, মা ফাতেমার সঙ্গে হোসেন ধরে নিল। হাসান যেন চলে আসতেছে, মা গো কোথায় যাইতেছো মা? তোমার বেটাকে তুমি নিয়ে যাও মা, আমাকে কে নিয়ে যাবে না মা? তোমার ইমামে হোসেনকে নিয়ে যাইতেছো, একবার আমাকেও নিয়ে চলো। দুইটা ছেলে বাবা টুক 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 করে মা ফাতেমার সঙ্গে চলে গেল। দরজাতে আওয়াজ দেয়, কে আছো? বলে আমি ফাতেমা আছি। যেমনই দরজা খুলতে যাবে ইমামে হাসান বলে আমি আগে ঢুকবো, ইমামে হোসেন বলে আমি আগে ঢুকবো। যেমনই জননী দুইটা ছেলে আওয়াজ শুনেছে, ফাতেমাকে বলল আজকে ঢুকতে দেওয়া যাবে না। কেন? আমি তোমার আদেশ নিয়েছি, তোমার একটা বেটার আদেশ নিয়েছি, দুইজনে চলে যাও। মনটা খারাপ। আর আজকাল আমার মা বোনদের বাড়িতে স্বামী নাই, আর যদি কোনো বোনের জামাই, কি বলেন আপনারা? বোনের জামাইকে কি বলেন? দুলা ভাই। দুলা ভাই বহুনু। তোমাদের দিকে ফের একটু আলাদা আলাদা। বিহাইকে ফের তোমাদের সমধি না কি বলে বলে না? সমধি। হ্যাঁ সমধি। তো বাবা আজকাল তোমার বাড়িতে স্বামী নাই, তোমার দুলা ভাই আসতেছে, দুলা ভাই রৌদ্র থেকে এসেছো, এখানে নাই বাইরে বসতে হবে না, চলো ঘরে চলো, এসি হাওয়া খাও, বলে কি না? চলো ঘর চলো, বলে কি না? চলো অপর পুরুষকে ঘরে। এ মা বাড়ি তৈরি করবেন তো দুইটা বঠক ঘর করবেন, ডান দিকে বাম দিকে, মেহমানটা এসে যেন ঘরে না প্রবেশ করে, দুই দিকে জায়গা রাখবেন, ওখানে যেন বসতে পায়। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঘরে নিয়ে যাবেন, ডাল দেওয়া। আমার দুলা ভাই ঘেমে এসছে, চলো ঘর। পান লাগবে? পান দুলা ভাই পান লাগবে, ছেড়ে দাও, পানটা আমি খাইয়ে দিচ্ছি, বলে কি না? বলে না? চলবে? চলবে না। বাড়িতে কেউ এলে, মেহমান এলে বসতে দাও বাইরে, স্বামী আসবে, বেটা আসবে, পারমিশন ঘরে ঢুকতে দাও। ওরকম করিও না মা। এ ব্রাদার মুসলমান ভাইরা সোনা মানিকা, আপনারা বসবেন না? বসবেন না জি? বসা কি করবেন? যাও
চাচা নি বসবো হবে ইংলিশে কি বলে আইসে গেট আউট, তাই তো? আমি বলছি না, বলে এটা, তাই তো? আমার মাইকটা এটা কথা বলছে, চলে যাও। আর তোমরা উঠে উঠে কিনা যাও না আগে, তোমরা উঠে উঠে যাও, ছুটিটা আমার মিলবে, দোয়া করবো ভালো করে নাকি? উঠে উঠে যায় না কেমন? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। মা গো, কিছু যদি বলার দ্বারাই ভুল হয়ে যায় নিজের ছেলে বলে ক্ষমা করো। বাবা গো, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের বেটা বলে ক্ষমা বলো না। এটা কথা বলতে পারি এত আশকত কিসে ছিল না? দে দে ফাল তুলে দে, বল বলো না। এই তো কে রে হাফিজ রে, দাও ওকে মাইক। সুবহানাল্লাহ, খুব সুন্দর। আল্লাহ যেন আপনাকে সহি সালামতে রাখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উনার সংসার যেন ভালো রাখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দে দে ফাল তুলে দে, দে দে পাল তুলে দে। সব বেটার মুখটা বন্ধ, যে বেটা মুখটা বন্ধ করছেন কেন? মুখটা চালু করেন না। এই মুখ দ্বারাই বলবেন তা আল্লাহ রসুলের কাছে সাক্ষী দেবেন যে হুজুর গো, আপনার নামে নাতে রসুল হইতেছিল, পড়তেছিলাম। জোরে বলুন। আপনাদের শেষ বেলাতে পালি তুলে দিই, আর কি তুলবো? দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না। ছিড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে নৌকা চালু করে দে, মাঝি দেরি করিস না। দে পাইলট জাগা চালু করে দে, তুমি দেরি করো না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা, আমি দেখিব মদিনা, আমায় বাধা দিও না। আমি যাব মদিনা, আমায় কেউ তো রুকো না। জোরে হবে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আরে হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুখটা ঝরে। জোরে হবে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুখটা ঝরে। দয়াল না বেজার সাথে তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদের সাথে তার কিসের ভাবনা। দিলের মাঝে কাবা, দুই চোখে মদিনা। এই আর সুবহানাল্লাহ বলে না। আমার নবী যখন এসেছিল পৃথিবীতে, ফেরেশতারা সালাতু সালাম পড়েছে উম্মতে দাঁড়া, ইয়া নবী ওয়ালাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আকা ঘুরিলাম বিশ্ব ভুবনে, দেখিলাম
আপন নয়নে যাচ্ছে আসমান জমিনে সবই যে তোমার অধীনে या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह या हबीबी कहाँ जा ओ छोड़ के दर तेरा या रसूल अल्लाह कहाँ जाऊँ छोड़ के दर तेरा कौन है अब तेरे सिवा ऐ हसन हुसन के नाना जान ऐ हसन हुसैन के नाना जान हम गरीबों का सलाम लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك شفيعنا يوم الجزاء ولق الولا بكماله قصفت جا بجماله حسنت جميع كصاله وصلوا عليه وعليه اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক পরবর্তীকার মাওলা করিম আমরা মাওলা করিম এখানে তোমার অসংখ্য উলামায়ে কেরামগণ আল্লাহ তোমার বান্দা বান্দিগণ অনেকেই মাওলা বক্তব্য পেশ করেছে অনেকে নাত হামদ করেছে মাওলা তোমার শ্রোতা বান্দাগুলো মাওলা তোমার বান্দিগুলো মাওলা আজকে অনেকেই এখানে হাজির হয়ে মাওলা একত্রিত হয়ে মাওলা অনেকেই তোমার নবীর নামাসার জীবন কাহিনীকে শ্রবণ করলো আল্লাহ জীবনে গাইতে গিয়ে মাওলা করিম বক্তব্য পেশ করতে গিয়ে আল্লাহ কোন প্রকার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে তোমার হাবিবের ওসিলায় এই সমস্ত ভুলগুলিকে মাওলা ক্ষমা করে দাও আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষা গুলিকে কবুল করে নাও আল্লাহ এখানে যারা যারা এসেছে মাওলা গো যাদের যাদের মা বাবা অন্ধকার কবরে ওই আম্মা আব্বার কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতের টুকরো বানিয়ে দাও নিষ্পাপ বলে ঘোষণা করে দাও জান্নাতি খোরাকের ব্যবস্থা করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ দয়া করে কিয়ামতের ময়দানে তোমার হাবিবের শাফাআতের ব্যবস্থা করে দাও লি খামসাতুন উতফি বিহা হারনাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
আল্লাহ করিম তোমার অনেক বান্দা বান্দিগুলো মাওলা আজকে অনেকেই মাওলা দান করেছে মাওলা যারা যারা দান করলো আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ যারা দান করতে পারে নাই তাদেরকেও কবুল করে নাও দানের ওসিলায় মাওলা করিম দুনিয়া আখিরাতে মালামাল করে দাও অসুখ বিসুখ অ্যাক্সিডেন্ট অসুখ থেকে হেফাজত করে নাও আল্লাহ সকলকে মাওলা গো দুনিয়া আসমানের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল